দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কাপড়টা নিয়ে নিয়ে নিয়েছি আগে। দেখেন এখানে কাপড়টা হচ্ছে আড়াই গজ কাপড় আছে, আড়াই গজের একটু বেশি আছে। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমরা এখন একটা কামিজ তৈরি করব। তা আপনারা মাপটা দেখে নেন। মাপটা হচ্ছে 42.5 লম্বা, অবশ্যই দেখতে পাচ্ছেন 42.5 লম্বা, 18 ইঞ্চি বডি, 16 ইঞ্চি পেটের মাপ, 18 ইঞ্চি আবার হিপের মাপ, 11.5 হচ্ছে শোল্ডার, আর 16 ইঞ্চি হাতা, হাতার মুখ হচ্ছে 5 ইঞ্চি, 21 ইঞ্চি হচ্ছে ঘেরের লুজ, আর ফাড়াটা হচ্ছে 18.5। তা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনারা কাজটা করতে পারবেন। প্রথমে কিন্তু আমি এটা এভাবে কিন্তু নিয়ে নিতেছি। দেখেন এটা কিন্তু আমি ডাবল করে ভাঁজ করে নিলাম। আমরা প্রথমে কিন্তু আমাদের ঘেরের যে মাপটা, ঘেরের মাপটা নেবো আমরা। আমরা এখানে 21.5 ঘেরের মাপ, তাহলে এখানে 21.5 হচ্ছে 21.5 মধ্যে হচ্ছে 11.5, আমরা কিন্তু 12.5 ইঞ্চি নিয়ে নেবো, মানে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবো। 1 ইঞ্চি বেশি না নিলে কিন্তু আমাদের হবে না, কারণ এখানে যে সেলাইয়ের যে মার্কাটা আছে, সেলাইতে যেটা যাবে সেটা সহ কিন্তু আমাদের নিতে হবে। আমরা বরাবর কিন্তু এক সমান করে একবারে বরাবর নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বরাবর নিয়ে নিলাম। প্রথমে এখন আমরা নিচের আমাদের যে মার্কার অংশটা সেটা দিয়ে দেবো। নিচে আমাদের হচ্ছে একটা হলো সেলাইয়ের মার্কা, একটা হচ্ছে মেইন মার্কা। আমরা 1.5 ইঞ্চির মতো রাখলাম আমাদের বর্ডারের জন্য। লম্বা হচ্ছে 42.5, এই যে 42.5 দিয়ে দিলাম। 42.5 বরাবর আমাদের মার্কা একটা, হাফ ইঞ্চি উপরে একটা মার্কা দেবো, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ, মানে কাটিং এর মার্কাটা। 6 ইঞ্চি আমরা ভরাটা কাটবো। এখান থেকে 18.5 আমাদের হচ্ছে ফাড়ার লুজটা, না ফাড়ার যে অংশটা। ঠিক আছে, এই যে ফাড়ার অংশ, এখানে বডির অংশ, এখানে এই যে মাঝখানে, এটা দুইটার মাঝখানে হচ্ছে পেটের অংশ। পেটের অংশ এটা আমাদের বডি হচ্ছে 18, এটা হচ্ছে 16, 16, এটা হচ্ছে 18। ওকে, তা শোল্ডার হচ্ছে 11.5, 11.5। হ্যাঁ, এই যে শোল্ডার হচ্ছে 11.5, 11.5তে 11.5, 11.5 এখানে হাফ ইঞ্চি বেশি কাটবো। আচ্ছা, বডি হচ্ছে 18, 18 অর্ধেক হচ্ছে 9, এই যে 9 দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে 16 ইঞ্চি, 16 অর্ধেক হচ্ছে 8, এখানে হচ্ছে 18 অর্ধেক 9, ঘের হচ্ছে 21.5, 21.5 অর্ধেক হচ্ছে 15.5। তারপর এখান থেকে মার্কাটা এভাবে টানবো, তারপর এখান থেকে এভাবে, তারপর এখান থেকে বরাবর আমাদের এই যে বরাবর নিতে হবে। তারপর এখানে আমাদের শোল্ডারের যে অংশটা, এটা হলো শোল্ডারের অংশ। তারপর এখানে আমরা এখান থেকে সুন্দর করে এখন আমরা রাউন্ড করে দেবো। তারপর এখানে আমরা মহড়াটা মাপ দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 8 ইঞ্চি মহড়াটা দিতে হবে। তা আমাদের কিন্তু ড্রয়িং শেষ। এখন আমরা বাড়তিটা কেটে নেব। এটা আমাদের ডাউনের যে অংশটা আমরা কেটে ফেললাম। তারপর এখানে বাড়তি কাপড় নিলাম, যতটুকু সেলাইতে যাবে আমাদের এটা রাখতে হবে। দেখতে পারেন আমাদের কিন্তু বডিটা কিন্তু কাটিং হয়ে গেছে, আমাদের বডির অংশ কাটা শেষ। এই যে আমাদের কিন্তু বডি কাটা হয়ে গেছে। আমাদের এখন এই মহড়ার মাপে আমাদের কিন্তু হাতার লুজ কাটতে হবে। ঠিক আছে, এখানে 8 ইঞ্চি, এখানে মার্কাটা দিয়ে নিতে হবে। এখানে এই যে এগুলো সেন্টার গুলা, এই যে আমাদের কিন্তু বডি কাটিং হয়ে গেল। এখন হচ্ছে হাতা, এটা আমরা ঘুরে নেব। আমাদের হাতাটা কিন্তু মাঝখানে জয়েন দিতে হবে, এই কাপড়ের বহর কম, এই কারণে কিন্তু হাতায় জয়েন দিতেই হবে, কোনো উপায় নাই। 2.5 হাত বহর কাপড় হলে ভালো হইতো। আমাদের এখানে কিন্তু 8 ইঞ্চি আমাদের মহড়া লুজটা দিতে হবে। আচ্ছা, এখানে আমি কিন্তু এখানে এটা সমান করে নিই। তারপর এখানে হচ্ছে 16 ইঞ্চি হাতা লম্বা, 16 বাড়তি নিলাম, যেটা আমি আলাদা করে একসঙ্গে আমি কাটিংটা করবো।
দেখতে পেলেন এখানে কিন্তু এই যে হাতাটা ঘুরিয়ে নিলাম, আমরা জয়েন্টটা কিন্তু মাঝখানে দিয়ে দেবো। মাঝখানে জয়েন্টটা দিলে ভালো হবে, এটা কিন্তু চার কোনা গলা হবে, জামাটা দুই পাশে গায়ে দিতে পারবে। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন বস গান বাজাবেন না। এই যে বরাবর আমরা এখানে সেলাইয়ের জন্য এটা মার্কাটা দেবো। তারপর এখানে এটা হচ্ছে সেলাইয়ের মার্কা, এটা হচ্ছে একুরেট মার্কা। হাতা লম্বা হচ্ছে আচ্ছা 16 ইঞ্চি হাতা লম্বা, হাতা লম্বা 16। এই যে 16 বরাবর আমরা মার্কা দিয়ে নেবো। তারপর এখানে আমাদের সেলাইয়ের অংশটা, বাকি অংশ যেটা, আচ্ছা তারপর এখানে হাতার মুহুরিটা হচ্ছে 5 ইঞ্চি। আচ্ছা এখানে কিন্তু আমাদের এই মানে হাতার যে ডাউনটা এটা আমরা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি কাটতে পারি, এটা 2.5 ইঞ্চি কাটবো, কারণ এটাতে বডি কম, এই কারণে কিন্তু আমাদের বেশি ডাউন দিতে হবে না। এটা আমরা 7.5 ইঞ্চি নেবো, ঠিক আছে। তো এখান থেকে এখন আমরা এই যে শেপটা আমরা এখন তো সুন্দর করে নিলাম। তারপর এখন এখান থেকে মাপটা দিয়ে নিতে হবে। দেখেন এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 8 ইঞ্চি, একটু বেশি হলে সমস্যা নাই। বডি কিন্তু আপনাদের সবসময় একটু শর্ট কাটতে হবে, হাতা একটু বেশি কাটতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে বডিটা হয়ে গেল, বডির সঙ্গে কিন্তু মিলে গেছে। তাহলে এখন আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমাদের মাখাটা করতে হবে। দেখেন হাতার এই জায়গাটা কিন্তু শেপ দিতে হবে, এই যে ওকে। তো এখন আমরা এখানে বাকি অংশ রাখবো, এখানে আমাদের আমরা যতটুকু রাখতে চাই কাপড়, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলাই মার্কা, এটা হচ্ছে কাটিং এর মার্কা। এই যে, এখন আমি হাতাটা কেটে ফেলি। এই যে আমাদের কিন্তু হাতাটা কাটিং করা শেষ। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন তারা দেখে উপকৃত হতে পারে। এখানে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু আমাদের সেলাইয়ের মার্কাটা রাখলাম, ঠিক আছে। তারপর এখানে কিন্তু আমাদের যে ধরার মার্কাটা রাখলাম। তো আপনাদের অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কাটিংটা আপনাদের কিভাবে করতে হলো, এবং যদি কোথাও আপনাদের এখানে প্রশ্ন থাকে এই নিয়ে, তা আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর কিরকম ভিডিও পেতে চান এটাও আপনারা কমেন্টে লিখুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।